হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু ভাগ্যলক্ষ্মীর ট্রেলারটা নিয়ে আলোচনা করব, যেটা আজকে সকালে রিলিজ হয়েছে। তো ভাগ্যলক্ষ্মীর ট্রেলার আজকে রিলিজ হওয়ার কথা ছিল, ভেলুবক্সির ট্রেলার আজকে রিলিজ হওয়ার কথা ছিল, সিকান্দারের ট্রেলার আজকে রিলিজ হওয়ার কথা ছিল। তো সিকান্দারের ট্রেলার তো পোস্টপন্ড হয়ে গেছে, কারণ ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন আগামীকাল। আমরা সবাই জানি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। তো ওনার বিধি আত্মার প্রতি আমি শান্তির কামনা করি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই এই চ্যানেলের পক্ষ থেকে। দেখুন, এই টিজারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছিলো। আমি কিন্তু এই চ্যানেলের টিজারটা নিয়ে আলোচনা করেছিলাম। ট্রেলারটা নিয়ে এবার আলোচনা করি। মৈনাক ভৌমিকের সিনেমা। দেখুন, মৈনাক ভৌমিক নিয়ে যদি বলি, বেশ কিছু বছর ধরে মৈনাক ভৌমিকের কাছ থেকে কিন্তু কোনো হিট আসছে না। সেরকম সিনেমা কিন্তু আমরা পাচ্ছি না। যেমন চিনি, মিনি, চিনি টু, এইগুলো কিন্তু সেরকম একদমই লাগেনি। আমি টিজারেও বলেছি। তারপরে এখানে যারা অভিনয় করছেন তারা তো ভাগা ভাগা সব অ্যাক্টার। তার মধ্যে ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি, তারপরে লোকাদা, তারপরে হচ্ছে আমাদের যুধাজিৎ, ঠিক আছে, স্বস্তিকা দত্ত, এরা তো খুব ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। তো আমার ট্রেলারটা কেমন লাগলো? দেখুন, বাংলায় এরকম থ্রিলার আমি কোনো দিন অন্তত দেখবো আশা করিনি। মানে ব্যাপক, টিজারটাও যেরকম ছিল ট্রেলারটাও সেরকম। এই ট্রেলারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ট্রেলারটা প্রচণ্ড এনগেজিং। মানে আপনি যখন ট্রেলারটা চালাবেন, যেরকমভাবে ট্রেলারটা শুরু হচ্ছে সেই জায়গাতে একদম যে জায়গা গিয়ে শেষ হচ্ছে, আপনি পুরো অংশটা, মানে আমি তো অন্তত আমার এরকম হয়েছে যে আমি পুরো অংশটা একটানা দেখেছি। মানে চোখের পলকও ফেলতে পারিনি, এতটা এনগেজিং ট্রেলারটা। এই ট্রেলারটা সবচেয়ে বেশি বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রেলারটা ভীষণই এনগেজিং, এবং ট্রেলারের মধ্যে যেরমভাবে ব্যাপারগুলোকে দেখানো হয়েছে সেটা দারুণ। মানে যেরমভাবে মানে ব্যাপারটা যেইটুকুনি বোঝা যাচ্ছে যে সুটকেস, তারা একটা মানুষ খুন হচ্ছে সেইখানে, সেটা সুটকেসের মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই মানুষটা হয়তো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত, তারাও তাদের ফলো করছে, পুলিশও তাদের ফলো করছে, কিন্তু শেষ অবধি কী হবে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে অতটা, সেটা কিন্তু ট্রেলারে রেখে দিয়েছে, সিনেমার জন্য রেখে দিয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেটাই হচ্ছে সবচেয়ে বেশি রহস্য। এবং ট্রেলারে যেরমভাবে হিউমার, মানে ডার্ক কমেডি হিউমার যেগুলো করে ফুটিয়ে তুলেছে, সেটাই হেভি। মানে কমেডি সিকোয়েন্সে যখন ও ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি একসঙ্গে কথা বলছে, সেই জায়গায় বেশ কিছু কমেডি দারুণ ওয়ার্ক করে। যেমন না, মানে প্রতিবেশী একজনের মাথায় রক্ত পড়েছে, ঠিক আছে, তো সে এসে বলছে পানের ফিক ফেললেন কেন, মাংস টুকরো আমার গায়ে পড়লো কেন, এইগুলোর সময় বেশ আমি কিন্তু মজা পেয়েছি। হ্যাঁ, ঋত্বিক চক্রবর্তী সরি বলে ঢুকে যাচ্ছে, এই সিচুয়েশনগুলো ট্রেলারে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এবং এই ট্রেলারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু বেশ এনগেজিং, বেশ অন্যরকম লাগছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, এবং সেটা ট্রেলারটাকে কিন্তু আরও, এই যে আমি বলছি এনগেজিং, আরও অ্যাট্রাকটিভ করে তুলছে। এটা কিন্তু মানতে হবে। এবং এই সিনেমাটা আমার মনে হচ্ছে বাংলা সিনেমায় একটা অন্য দিক খুলে দেবে, থ্রিলারের দিক দিয়ে। কারণ থ্রিলার কিন্তু বাংলায় খুব একটা হয় না, মানে খুব একটা হয় না, যা ওয়েব সিরিজ টুকটাক হয়। থ্রিলারের সিনেমা বাংলাতে খুব একটা তৈরি হয়নি। তো এটা কিন্তু একটা অন্য মাত্রা দেবে আমার মনে হচ্ছে। এবং এত দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রী, যারা তো, মানে এই ট্রেলারের, মানে এই সিনেমার আরেকটা প্লাস পয়েন্ট এই কাস্টিং। এখানে কাস্টিং কিন্তু দুর্দান্ত, দারুণ কাস্টিং। আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে চেক আউট করুন। এটা কিন্তু ব্যাপক একটা সিনেমা হতে চলেছে। আমি তো ভীষণ এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। এরপরে দুটো ছোটো আপডেট দেবো। খাদানের শো কিন্তু বেড়েছে, অনেকগুলো শো বেড়েছে খাদানে। এটা হওয়ারও কথা ছিল, কারণ যে সিনেমাটা প্রায় 6 দিনে, মানে 6 দিনেরও বেশি সময় 6 কোটির ওপর ইনকাম করেছে, সিনেমার শো বাড়বেই। আরেকটা কারণ হচ্ছে বেবি জন কিন্তু পারফর্ম ভালো করছে না, বেবি জনের শো কমিয়ে দিয়েছে। তো খাদানের শো অনেক বেড়ে গেছে। এবং আরেকটা আপডেট হচ্ছে চালচিত্র, যেটা এখন সিনেমা হলে চলছে, এখনও আমার দেখা হয়নি দুর্ভাগ্যক্রমে, শুনছি খুব ভালো হয়েছে, সেটারই কিন্তু পার্ট 2 আসতে চলেছে, প্রিকুয়াল টাইপের হতে চলেছে। তো দেখা যাক সেই সিনেমাটা কেমন হয়। এই 1টা তো খুবই ভালো হয়েছে, তবে 1 চলাকালীন সময়ের পার্ট 2র খবরটা না দিলেই ভালো হতো। এত ডিটেলিংয়ে না দিলে, আমি অত ডিটেলিং এখানে বলছি না, অনেক ডিটেলিংয়ে দিয়েছে, সেই ডিটেলিং না দিলেই ভালো হতো, ঠিক আছে। আরও কিছুদিন পর অ্যানাউন্স করলে ভালো হতো আমার মতে। তো ওভারঅল ছিল এই আপডেট। ভাগ্যলক্ষ্মীর ট্রেলারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।